ये तुमसे यूं मिलना। এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওর জন্য আমি যে সকল ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলো ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আমি কাইনমাস্টার অ্যাপটি ফার্স্টেই ওপেন করে রেখেছি। তো এখন আমি কাইনমাস্টারের মাঝখানের প্লাস আইকন অপশনটাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আমি 9.16 অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি একটি ফার্স্টে ভিডিও ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি হোয়াইট পিএনজি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই হোয়াইট পিএনজিটিতে আঙ্গুল দিয়ে টাচ করে জুম করে নেব। তো আপনারাও জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর এখন আমি এই পিএনজিটিকে নিচে নিয়ে আসব। তো আপনারা এভাবে নিচে নিয়ে আসবেন। তো আমি নিচে নিয়ে আসার পরে রেখে দিলাম। তো এখন আমি এই হোয়াইট পিএনজিটিকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেব। তো টেনে দেওয়ার পর এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে আসার পর এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি আমার পছন্দ মতো পিকচার সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো অথবা যে কারো পিকচার সিলেক্ট করে নিতে পারেন। আর অবশ্যই যে পিকচারটি সিলেক্ট করবেন সেই পিকচারের ব্যাকগ্রাউন্ড ফার্স্টে আপনাকে রিমুভ করে নিতে হবে। পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে সেটি যদি না জানা থাকে তাহলে এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো এখন আমি পিকচারটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই পিকচারটিতে আঙ্গুল দিয়ে টাচ করে জুম করে নেব। তো জুম করে নিলাম। তো আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর এখন আমি উপরে এই 3 ডটে ক্লিক করব। তো 3 ডটে ক্লিক করার পর এখন আমি সেন্ড টু ব্যাক করে দেব। তো সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর এখন আমি এই পিকচারটিকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেব। তো টেনে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি এই সাইডে দেখতে পারবেন এই ইন অ্যানিমেশনে আমি ক্লিক করব। তো ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখন আমি নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে এখন আমি এখানে ইন্টার স্লাইড রাইট অপশনটা আমি সিলেক্ট করে নেব। তো ইন্টার স্লাইড রাইট অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেব। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি পিকচারটিতে আবার টাচ করব। তো পিকচারটিতে টাচ করে কিছুটা সামনে যাব। কিছুটা সামনে নিয়ে যাওয়ার পর এখন আমি এই চাবি অংশে টাচ করব। তো চাবি অংশে টাচ করার পর এখন আমি এই প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখন আমি এটাকে এভাবে এক পাশে নিয়ে যাব স্লো মোশনে। তো এখন আমি আরেকটু টাইম বাড়িয়ে নেব। তো আরেকটু টাইম বাড়িয়ে নেওয়ার পর এখন আমি আবার চাবিতে ক্লিক করব। তো চাবিতে ক্লিক করার পর এখন আমি আবার পুনরায় ব্যাক যাব। সো এভাবে ব্যাক যাব। তো আবার আরেকটু টাইম ডিউরেশন আমি বাড়িয়ে নেব। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আরেকটু এদিকে আমি নিয়ে আসবো একপাশে। তো এখন আমি আরেকটু টাইম ডিউরেশন বাড়িয়ে নিব। তো এভাবে আপনারা একটু, একটু করে টাইম ডিউরেশন বাড়িয়ে নেবেন। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নিলাম। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পর এখন আমি চাবিতে আবার ক্লিক করব। চাবিতে ক্লিক করার পর এখন আমি আবার এটাকে ব্যাক এদিকে নিয়ে আসবো। তো এখন আমি আরেকটু টাইম ডিউরেশন বাড়িয়ে নিব। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পর এখন আমি প্লাস আইকনে আবার ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখন আমি আবার এটাকে একটু এদিকে নিয়ে আসবো। তো এখন আমি আরেকটু টাইম ডিউরেশন বাড়িয়ে নেব। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পর এখন আমি প্লাস আইকনে আবার ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখন আমি এটাকে আবার পুনরায় এদিকে রিটার্ন নিয়ে আসবো। তো রিটার্ন নিয়ে আসার পর এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেব। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই ভিডিওর বাড়তি অংশটুকু আমি কেটে দেব। বাড়তি অংশটুকু আমার প্রয়োজন নেই। তো আপনারাও চাইলে কেটে দিতে পারেন। তো এখন আমি এই ভিডিও ব্যাকগ্রাউন্ডে টাচ করলাম। তো টাচ করে এখন আমি এই কেচি অপশনে টাচ করব। কেচি অপশনে টাচ করে এখন আমি ট্রিম টু রাইট এই অপশনটাকে ক্লিক করে কেটে দিলাম। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি লাভ ট্রি পিএনজি নিয়ে নেব। সো এটাতে আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য কেচি অপশনটার পাশে অ্যাসপ্লেটে ক্লিক করে দেবো। এরপর 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেব। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন এই লাভ ট্রি পিএনজিটিতে আমি আবার টাচ করব। টাচ করে এটাকে আমি সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেব। তো টেনে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি লিরিক্স টেমপ্লেট নিয়ে নেব। সো আমি এই লিরিক্স টেমপ্লেটটিতে টাচ করলাম। তো টাচ করার পর এখন আমি নিচে চলে যাব। তো নিচে চলে আসার পর এখন আমি এই ব্ল্যান্ডিং এ ক্লিক করব। সো ব্ল্যান্ডিং এ ক্লিক করার পর এখন আমি মাল্টিপ্লেস সিলেক্ট করে নেব। তো এখন আমি মাল্টিপ্লেস সিলেক্ট করে নেবার টিক চিহ্ন ক্লিক করে দেব। তো এখন লিরিক্স টেমপ্লেটটিতে আমি আবার পুনরায় টাচ করব। তো টাচ করে এটাকে আমি কিছুটা বড় ছোট করে জুম করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী জুম করে বড় ছোট করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেব। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি ভিডিওর শুরুতে আবার চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি লাইট টেমপ্লেট নিয়ে নেব। সো এই লাইট টেমপ্লেটটিতে আমি
টাচ করব। তো টাচ করার পরে এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে স্প্লিটে ক্লিক করে দেব। এরপর ২ নাম্বার অপশনটা সিলেক্ট করে নেব। তো এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে এখন আমি ব্লেন্ডিং এ ক্লিক করব। এখন ব্লেন্ডিং এ ক্লিক করার পর এখন আমি স্ক্রিন সিলেক্ট করে নেব। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেব। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি লেয়ার অপশনে আবার ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি বর্ডার পিএনজি নিয়ে নেব। সো আমি এখন একটি বর্ডার পিএনজি সিলেক্ট করে নিলাম। তো বর্ডার পিএনজি সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে স্প্লিটে ক্লিক করে দেব। এরপর ২ নাম্বার অপশনটা সিলেক্ট করে নেব। তো এখন আমি এই বর্ডার পিএনজিটিকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেব। তো টেনে দেওয়ার পর এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেব। তো এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি এই ভিডিওটিকে জাস্ট একটু প্লে করে চেক করে নেব। ये तुमसे यूं मिलना তো ভিডিওটি হয়ে গেল। এখন আমি এই ভিডিওটিকে কিভাবে সেভ করব? তো ভিডিওটিকে সেভ করার জন্য এই উপরের শেয়ার অপশনে ক্লিক করে দেব। তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের রেজোলিউশন চলে আসবে। তো বিভিন্ন ধরনের রেজোলিউশন চলে আসার পরে আপনি আপনার পছন্দ মতো রেজোলিউশন সিলেক্ট করে নেবেন। তো রেজোলিউশন সিলেক্ট করে নেওয়ার পরে এই নিচে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে গেলে চাইলে আপনি Facebook অথবা TikTok অথবা চাইলে YouTube শর্টস অথবা চাইলে প্রিয় মানুষকে সেন্ড করে আপনি খুশি করে দিতে পারেন। তো ভিডিওটি এইমাত্র সেভ হয়ে গেল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশের বেল আইকন বাটনটি অন করে দিবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ